গ্যাসের সংকটে দেশের 6টা সার কারখানার মধ্যে 5টাই বন্ধ হয়ে গেছে এবং গতকালকে বাকি যে একটা সার কারখানা ছিল সেটাও জ্বালানির অভাবে বন্ধ হয়ে গেছে। তার মানে বুঝতেই পারছেন বাংলাদেশে সার উৎপাদন বন্ধ। তার মানে ভবিষ্যতে কৃষকরা সারের সংকটে ভুগবে। ঠিক এই সময় যখন কৃষকরা সার পাচ্ছে না, যখন জ্বালানির অভাবে সার কারখানা বন্ধ হচ্ছে, ঠিক তখনই আমার দেশ থেকে মজুতকৃত রিজার্ভের সারগুলো পাচার হয়ে যাচ্ছে মায়ানমার। আবার দেশ থেকে সার পাচার হচ্ছে মায়ানমার। কেন? মায়ানমারে সার পাচার কইরা নিজেদের স্টক ক্লিয়ারেন্স করবেন, স্মাগলিং কইরা, তারপরে কি জনগণের হাতে আর কৃষকদের হাতে থালাবাটি ধরাই দিবেন নাকি? জনগণের হাতে আর কৃষকদের হাতে থালাবাটি ধরানোই যদি আপনাদের একমাত্র লক্ষ্য হয়ে থাকে, তাহলে আমি বলবো জনগণও কিন্তু আপনাদেরকে ছাড় দেবে। যখন আমার দেশের কৃষকরা সার পাচ্ছে না, তেল পাচ্ছে না, তখন আপনারা তেল আর সার মিয়ানমারে পাচার করেন। যখন গ্যাস সংকটে ঘোড়াশালের ইউরিয়া সার কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক ওই সময় কই আপনারা জ্বালানি সরবরাহ করে সার উৎপাদন বাড়াবেন? তা না করে আপনারা কি করছেন? যেই সারগুলো স্টকে আছে সেই সারগুলো মিয়ানমারে পাচার করে দিচ্ছেন এবং সরকার এর ক্ষেত্রে কোনো নজরদারি দিচ্ছে না। সরকার যেন টিনের চশমা পরে বসে আছে। সরকারের কোন প্রকার নজরদারি এক্ষেত্রে দেখা যাচ্ছে না। বাংলাদেশের সার মিয়ানমারে পাচার হয়ে যায় আর বাংলাদেশের সরকার টিনের চশমা পরে বসে থাকে। এর থেকে বড় লজ্জার, অপবাদের, কলঙ্কজনক ঘটনা আর হতে পারে না। কৃষকদেরকে আপনারা লাথি দিচ্ছেন, কৃষকদেরকে আপনারা ঠকাচ্ছেন। আর এই কৃষকরা যদি একবার ঠকে, উৎপাদন বন্ধ করে, দেশ খাদ্য সংকটে ভুগবে, দুর্ভিক্ষে ভুগবে। আর বাংলাদেশ যদি একবার দুর্ভিক্ষে ধাবিত হয়, এই বাংলাদেশকে টেনে তোলা চাপ হয়ে যাবে, মারাত্মক লেভেলের টাফ হয়ে যাবে। ইতিমধ্যে মিয়ানমারে পাচারকালে 350 বস্তা ইউরিয়া সার ধরা পড়েছে। এই সারগুলো প্রতিনিয়ত হরহামেশাই পাচার হয়। আমরা কি মিয়ানমারের ঠিকা নিয়ে রাখছি? আমরা কি আরাকান রাজ্যের ঠিকা নিয়ে রাখছি, যেখানে নিজের দেশের কৃষকরা ভাত খেতে ভাত পায় না, জ্বালানি পায় না, সার পায় না, আবাদ করতে পারে না? সেখানে আমাদের দেশের সার, আমাদের দেশের তেল চলে যাচ্ছে মিয়ানমারের রাখাইন রাজ্যে। আর আমাদের দেশের হর্তাকর্তারা উপঢৌকন নিয়ে সেটা খুব সহজেই আড়াল করে যাচ্ছে। একটা দেশ এভাবে চলতে পারে? মোটেও পারে না। রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো হয়নি কেন? গত বছর না বললো ঈদ করবে রাখাইনে গিয়ে রোহিঙ্গারা? তাহলে রোহিঙ্গারা এখনো ফেরত যাচ্ছে না কেন? বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের বিতাড়িত করা হচ্ছে না কেন? এরা আমার দেশের খাবে, আমার দেশের পড়বে, আমার দেশের জিনিস চুরি করে নিয়ে রাখাইনে পাচার করবে। ব্যবসা ঠিকই চলে এদের, অথচ বাংলাদেশ ছাড়তে বললে এদের দুনিয়ার নখরা শুরু হয়ে যায়। ওই দেশে থাকতে পারে না, আবার ওই দেশে ঠিকই ব্যবসা করতেছে বাংলাদেশের স্মাগলিং এর মালামাল নিয়ে। বাহ, সুন্দর। এরা মূলত চোরা চালানের একটা সিন্ডিকেট, আর কিছুই না। আর এটার নেপথ্য, পুরা গেমটাই নিয়ন্ত্রণ করে ডক্টর ইউনূস, এই তারেক রহমানের এই গোষ্ঠী, যার কারণে তারা এখন ক্ষমতায় থাকা সত্ত্বেও টিনের চশমা চোখে দিয়ে বসে আছে। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। ধন্যবাদ।